শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী জাহাঙ্গীর খান এখন হাজতে। জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য তার স্ত্রীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে থানায়। কেন্দ্রীয় বাহিনী তৎপর হতেই পালিয়ে পুকুরে ঝাঁপ দিতে দেখা যায় হামলাকারীদের। সেই ঘটনাতেই এবার মামলা রুজু করল পুলিশ। এফআইআর রুজু হলো জাহাঙ্গীর খানের স্ত্রী সহ 15 জনের বিরুদ্ধে। গ্রেপ্তার হলেন 10 জন। একটা কোনো ষড়যন্ত্র এরকম মনে হচ্ছে জাহাঙ্গীর খানের নেতৃত্বে। অল্প কিছু পয়সা হয়েছে দিয়ে কাউকে ওইভাবে কিছু একটা র্যালি করে মানে সিস্টেমটা তৈরি করেছে। ওইভাবে থানা ঘেরুয়া করার প্রোগ্রাম ছিল, যাতে করে জোর করে পাবলিকের চাপ করে কিছু একটা করা যায়। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার ফলতায় তৈরি হয়েছিল এমন পরিস্থিতি। বুধবার সামনে এলো সেই সময়কার আরও ছবি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ রাফের সামনে কিভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে পুষ্পা বাহিনী। দাঁড়িয়ে আছি ফলতার জোড়াবটতলা। ঠিক এইখানে গতকাল সকাল 10টা থেকে এই এলাকায় একাধিক জমায়েত শুরু হয়। মূল লক্ষ্য ছিল গতকাল তারা ফলতা থানায় গিয়ে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে আনার মতো এরকম একটা উদ্দেশ্য ছিল। অভিযোগ, এখানকার একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গীর খানকে ছাড়াতে তার স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। তবে সেই চেষ্টায় জল ঢেলে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ করে দেয়। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গীর বাহিনীকে। পুলিশ সূত্রে দাবি, সোমবার থেকেই জাহাঙ্গীর খানের স্ত্রী লোক জড়ো করছিলেন। পুলিশের কাছে খবর ছিল তারা জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নিতে এবং থানায় তাণ্ডব চালাতে পারে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভিড় ফলতা থানার দিকে এগোতে শুরু করলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অ্যাকশন শুরু করে। কালকের এখান থেকে প্রচুর লোক জমায়েত হয়ে একসাথে এখান থেকে যাচ্ছিল ফলতা থানা ঘেরাওয়ার জন্য। কিছু বাইরে থেকে এসেছিল, কিছু এখান থেকে এসেছিল। এদের দাবি জাহাঙ্গীর খানের মুক্তি চাই। মঙ্গলবার এই ঘটনার পর বুধবার ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। কাউকে যদি গ্রেফতার করা হয়ে থাকে, মূলত সেটা চলবে আইনে। এবার যদি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, তার কিছু প্রতিবাদ গণতন্ত্রে হতে পারে, সেটা সম্ভব, মানবিকতার সঙ্গে সেটা দেখা উচিত। কিন্তু তারপরেও যদি কোনো পদক্ষেপ প্রয়োজন হয়, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এটা তারা বলতে পারবেন, যারা নিয়েছেন এবং যাদের উপর হয়েছে। এর আগে 8ই জুন ভারত নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খানকে। এরপর এলাকায় কখনো তাকে হাতজোড় করে ক্ষমা চাইতে, কখনো রাস্তায় কান ধরতে দেখেছে রাজ্যবাসী। এরই মধ্যে মঙ্গলবার পুষ্পা বাহিনী তাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে। পুলিশ সূত্রে দাবি, সেই ঘটনায় বেআইনি জমায়েত, হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফলতা থানা। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।